ঈদের আগে স্বাদ ও স্বাস্থ্যের মধ্যে নতুন পোশাক কিনতে ফুটপাত থেকে বিপণী বিতানে জমজমাট বেচাকেনা চলছে। সকাল থেকে মধ্যরাত পর্যন্ত সারা দেশে বিভিন্ন মার্কেটের দোকানে দোকানে ঘুরছেন ক্রেতারা। আর নিম্ন মধ্যবিত্তদের ভরসা ফুটপাথের দোকান। সব মিলিয়ে এবার বেচাকেনা তুলনামূলক ভালো, জানান ব্যবসায়ীরা। দরজায় কড়া নাড়ছে ঈদ। শেষ সময়ে নতুন কাপড় কেনার জন্য মার্কেটে ভিড় করছেন নানা বয়সী মানুষ। খুলনার ক্রেতা বিক্রেতারা জানান, গেল 2 বছরে ভারতীয় কাপড়ের আমদানি কমেছে। এবছর ক্রেতাদের মধ্যে পাকিস্তানি পোশাকের পাশাপাশি দেশীয় কাপড়ের চাহিদা বেশি। এবার নতুন অনেক কিছুই দেখতেছি, কিন্তু প্রাইসটা একটু বেশি বলতেছি। সবচেয়ে পপুলার এবার যেটা হয়েছে, যেটা আমাদের বাংলাদেশে, এটা হচ্ছে ফার্সি। কাস্টমার দেখতেছি বেশি দামি মাল খুবই কম চাচ্ছে। যশোরে পছন্দ ও দাম যাচাই করে কেনাকাটা করতে দোকানে দোকানে ঘুরছেন ক্রেতারা। আগের মতোই ক্লিন। বার্জার ইজি ক্লিন ফ্রেশ, দেয়ালে দাগ থাকবে না, রাখবে সুরভিত। গত বছরের তুলনায় বিক্রি বেড়েছে বলছেন ব্যবসায়ীরা। গত 2-3 বছরের থেকে এবছরের বেচা কেনার মাত্রা একটু বেশি। ব্র্যান্ডের নতুন ব্রেসলেট আছে, মানে অনেক নিউজ কালেকশন, কাস্টমার উপস্থিতি মাশাআল্লাহ ভালো, সেলও ভালো হচ্ছে। সাতক্ষীরা শহরে ছোট বড় সব বিপণী বিতানেই সকাল থেকে মধ্যরাত পর্যন্ত ভিড়। তরুণীরা নানা বাহারি নকশার পোশাক খুঁজছেন, আর তরুণরা বেছে নিচ্ছেন ঈদের নামাজের পাঞ্জাবি। আলহামদুলিল্লাহ অনেক বেচাকেনা সাড়া পাচ্ছি আমরা, এবং এবার ঈদে বিশেষ করে মেয়েদের সারারা গারারা লেহেঙ্গার চাহিদা অনেক বেশি। আগের বছর তুলনায় এই বছর আর কি মার্কেটের প্রাইসটা, মানে জিনিসপত্রের প্রাইসও একটু রিজনেবল আছে। জুতা কেনা শেষ, জামা কেনা শেষ, জিন্সের প্লাজো কেনা শেষ, টপও কেনা শেষ। ভোলায় সকাল থেকে রাত পর্যন্ত মার্কেটে ভিড়। গ্রাম থেকেও কেনাকাটার জন্য আসছেন বাসিন্দারা। ব্যস্ততম এলাকাগুলোতে বাড়ানো হয়েছে পুলিশের টহল। যে সকল মার্কেট আছে সেখানে আমরা নিরাপত্তা জোরদার করেছি। ইতিমধ্যেই আমাদের কিছু গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে আমাদের পুলিশ মোতায়েন করা আছে। পাশাপাশি আমাদের গোয়েন্দা তথ্য নজরদারির জন্য আমাদের ডিএসবি মোতায়েন করা আছে। লালমনিরহাটে ফুটপাত কিংবা ছোট বড় শপিং মলে ইফতারের পর থেকে মধ্যরাত পর্যন্ত চলে কেনাকাটার ধুম। নিরাপত্তা ও নির্বিঘ্ন কেনাকাটা নিশ্চিতে সতর্ক আইনশৃঙ্খলা বাহিনী। রেশমি নন্দী, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।